নবম অধ্যায় নবম অধ্যায় যারা পারবে টোটালি 10 নম্বর পারবে। এখন কিভাবে স্যার? কারণ হচ্ছে নবম অধ্যায় তোমার হচ্ছে আমরা আলোচনা করছিলাম বা তোমরা পড়ছিলা যে এখানে কোণের মান লাগে, মানে এক কথা যে থিটার মান লাগে, কার মান লাগে? থিটার মান লাগে। এখন যে থিটা বলতে কি বোঝাচ্ছে এখানে? যেমন হচ্ছে এখানে আমার 0 ডিগ্রি আছে, তারপর কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি আছে, তারপরে 45 ডিগ্রি, তারপর 60, তারপর 90। আচ্ছা, আমরা সবচেয়ে বেশি হিমশিমটা এই থিটা মানগুলো পাই। এই থিটা মানগুলো কি পারি না, এক কথা বলতে গেলে বলতে পারবো আজকে যে sin 30 ডিগ্রি মান কত? 1/2। যদি বলা হয় যে স্যার cos 90 মান কত? cos 90 মান না, cos 90 মান কত? 1/2। আচ্ছা, এখন হচ্ছে ধরো আমরা মুখস্থ করছি, তাই না? এক কথা কি করছি? মুখস্থ করছি। আচ্ছা, মুখস্থ বিদ্যা থেকে একটু বেড়ে যাবে আজকে। এখন মুখস্থ থেকে কিভাবে বেড়ে যাবে দেখো, আমরা হচ্ছে আমাদের হাতে আঙুল আছে কয়টা? 5টা। স্যার এই 5টার মধ্যে মাঝখানে আমার এটা হচ্ছে ধরো 0 ডিগ্রি, কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা হচ্ছে কত? 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30। স্যার এটা হচ্ছে 45 ডিগ্রি, কত ডিগ্রি? 45। স্যার এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি। যদি একটু মডিফাই করে দেখি, এবার আমার সুন্দর আছে দাদা। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমার হাত, হ্যাঁ? আমরা হচ্ছে হাতের সাথে এটা মুখ মানে মনে রাখার চেষ্টা করব। ধর প্রথমে বলছি যে বৃদ্ধাঙ্গুল যেটা সেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। পরেরটা 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। একটু হলে মনোযোগ দাও, দেখো হয়ে যাবে। এখন প্রথমে আমরা sin এর পদের মান শিখব। sin থিটা আর কার মান? cos থিটা। মনে রাখবা sin থিটা আর cos থিটা পারলে বাকি সব মানই পারবা, বাকি সবগুলো মানই পারবা। তাহলে sin থিটা cos থিটা মান কিভাবে বের করব? দেখো সূত্রটা হচ্ছে, এটা সূত্রটা হচ্ছে মনে রাখবা যে উপরে হচ্ছে রুট ওভার হাতের আঙ্গুল সংখ্যা, হাতের আঙ্গুল সংখ্যা 22। সূত্র কি? সূত্র মনে রাখার কৌশল কি? যে হাতের আঙ্গুল সংখ্যা বাই কি? 2। এটা জাস্ট শুধু এইটুকু মনে রাখবা যে এখানে হাতের আঙ্গুল সংখ্যা বাই কি? 2। ওকে, এখন আসি ধরো হাসিলকে মানবো যে স্যার কত ডিগ্রি মান বের করব? sin কত ডিগ্রি মান বের করব? এখন কথা হচ্ছে আরেকটা কথা বলে দেই, আরেকটা কথা বলে দেই এখানে যে এদিক দিয়ে হচ্ছে তোমার sin এর মান, কার মান? sin এর মান। আর এদিকে হচ্ছে cos এর মান, কার মান? cos এর মান। এখন কথা হচ্ছে যে স্যার মনে রাখবো কিভাবে? মনে রাখবা এটা আমাদের কি আঙ্গুল জানি? এটার নাম কি? কনিষ্ঠা, জানি? সব ছোট মনে বলা হয় কনিষ্ঠা। এটা কি বলা হয়? বৃদ্ধাঙ্গুল। তোমাদের কি পড়ায় না? বাংলা কি পড়ায়? বাংলাদেশে মহাপ্রান্তনী, অপরজনী এগুলো করা নেই, করছিলা? যদি এগুলো করে থাকেন, আচ্ছা এটা হচ্ছে কনিষ্ঠা, তাহলে কনিষ্ঠার দিকে হচ্ছে cos, কি cos এর বাকিগুলো দিকে কি হবে? sin। তাহলে ক্লিয়ার? তাহলে কনিষ্ঠার দিকে কি আমার cos, আর এদিকে কি আমার sin। এখন আমার কথা বুঝতেছো? আচ্ছা, এখন হচ্ছে কনিষ্ঠা, তাহলে যদি কোন cos এর দিকে দিকে sin। এখন বলো sin কত ডিগ্রি মান বের করব? 45 ডিগ্রি মান বের করব। আচ্ছা, আমি 45 ডিগ্রি মানের ক্ষেত্রে আমি বলছিলাম যে সূত্রটা কি, যা সেটা আমরা মনে রাখবো, মুখস্থ না কিন্তু। হাতের কি সংখ্যা? আঙ্গুল সংখ্যা। আচ্ছা দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তার মানে এইটুকুর মানে আমরা কি করব? এইটুকুর মান বের করব না? হ্যাঁ। কত? sin 45 ডিগ্রি মান বের করব। তাহলে sin এর আঙ্গুল কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। তার মানে 45 ডিগ্রি এদিকে কয়টা আঙ্গুল আছে? তিনটা। 45 ডিগ্রি এই সাইডে কয়টা আঙ্গুল আছে? 45 বাদে? হ্যাঁ। 45 বাদে কয়টা আঙ্গুল আছে? দুইটা আঙ্গুল আছে। কয়টা? দুইটা। তাহলে উপরে কি লিখব? রুট ওভার 2। কারণ হাতের আঙ্গুল সংখ্যা বাই নিচে কি? নিচে কত? 2। এটা একটু মডিফাই করা যায় যে নিচে যদি আমি আচ্ছা √2 গুণ √2 কত হয়? √2 গুণ √2 কত হয়? না, √2 গুণ √2 হয় √2 স্কয়ার। তার মানে কত পাই? 2 পাই। তাই না? যে √2 আর √2 গুণ কত হয়? √2 স্কয়ার। তাহলে √2 স্কয়ার মানে কত? 2। তাহলে স্যার এই 2টা কি আমি এটা লিখতে পারি? কত বুঝলে? যে স্যার এখানে √2 গুণ √2 যদি হয় 2, এটা হয় 2 হয়, তাহলে এই 2 সমান আমি √2 গুণ √2 লিখতে পারি। বুঝলে? আচ্ছা আবার বলছি যে আছে √2 * √2, তাহলে এটা কি লিখতে হচ্ছে? √2 কি
হোল স্কয়ার কারণ গুণের সময় আমরা দিলে পাওয়ার কি হয় গুণের সময় পাওয়ার যোগ কি হয় তাহলে এরকম মনে কত পাওয়ার আছে এক এরকম মনে কত পাওয়ার আছে এক তার মানে হচ্ছে স্যার এই পাওয়ার কত হয়েছে কি হয়েছে তাহলে এই রুট এর কি যায় কাটা থাকে কি 2 আচ্ছা এই 2 পাইছে ওই থেকে এটা থেকে কি না হ্যাঁ এটা থেকে কি না তার মানে স্যার এই 2 সমান এইটুকু লেখা যায় আবার এই 2 সমান এইটুকু লেখা যায় তার মানে এই 2 সমান কি লিখব √2 গুণ কত √2 লিখে গেল পারো কি বুঝো এই কথা যে এই √2 সমান √2 লিখতে হবে তার পরিবর্তে 2 এর পরিবর্তে আচ্ছা বলো 3 এর পরিবর্তে কি লিখতে পারবো এই পরিবর্তে কি লিখতে হবে এই কি √3 √3 কি √3 √5 তোমার 5 এর পরিবর্তে কি লিখতে পারি √5 কি 5 আর বাংলা কি √5 হোল স্কয়ার তার মানে এটা 5 এ থাকে তাই কি না আচ্ছা এখন হচ্ছে তার নিচে উপরে কি ছিল √2 ছিল না উপরে ছিল √2 তাহলে এইটা কি যায় কার উপরে কি থাকে 1 বাই কি তাহলে দেখো তোমার sin পদে কি হচ্ছে 1 বাই এখন তো স্যার এই যে আপনি যে পড়াইলেন এখন এত সমস্যা আমাদের পরীক্ষা থাকবে না তুমি যখন নিয়ম জানো তখন কিন্তু তোমার এটা সমস্যা হবে না তুমি নিয়ম জানো স্যার আমি হাত দিয়ে বলবো যে স্যার এখানে হচ্ছে সাইন বদলের মান হলো স্যার এই যে দুইটা হাত আছে আমার আঙুল আছে দুইটা তার উপরে হচ্ছে √2 বাই নিচে হচ্ছে 2 তার মানে 1 বাই কত 1 বাই বুঝছো আচ্ছা আরেকটা মান বলো এটা সবচেয়ে মানে কঠিন ছিল এটা এখন যেগুলো বলবা তুমি ইজিলি করে ফেলতে পারবা বলো এক মান বলো সাইন বদলের মান বলো 0 ডিগ্রি আচ্ছা সাইন 0 ডিগ্রি মান বের করবা তাহলে সাইন 0 ডিগ্রি আছে তাহলে সাইন 0 ডিগ্রি তাহলে 0 ডিগ্রি এই সাইডে কয়টা আঙ্গুল আছে শূন্যটা তার মানে উপরে কি বসবে শূন্য স্যার এটা নিচে কত বসবে √1 শূন্য বসবে তাই না √0 আর নিচে কত বসবে 2 তার মানে স্যার এখানে √1 শূন্য বাই কত আসে 2 আছে 0 বাই সামথিং মানে কি 0 বাই সামথিং মানে তাহলে সাইন 0 ডিগ্রি মানে কত বুঝতে পারছি আচ্ছা আগে তোমার ডিগ্রি মান করতে পারো কি বলো ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হবে 90 আচ্ছা 90 বললো তাহলে sin 90 ডিগ্রি মান বলবো sin 90 ডিগ্রি এখন এটা হাসিব বলো উপরে কি বলবো উপরে স্যার হ্যাঁ স্যার ভেরি গুড √4 নিচে আচ্ছা তারপর স্যার √4 তার √4 এ কি বলে লেখা যায় তো √4 কি বলে লেখা যায় যে √4 এর জন্য লিখি যে √2 স্কয়ার লেখা যায় তাহলে a স্কয়ার আর কি যায় কাটা যায় তাহলে উপরে কি থাকে শুধুমাত্র 2 নিচে কত পাই 2 তাহলে এটা কাটা হলে কত পাই 1 তাহলে sin 90 ডিগ্রি মান ক্লিয়ার আচ্ছা এখন বলো sin 60 ডিগ্রি মান কত sin 60 ডিগ্রি মান বলো তো sin 30 ডিগ্রি মান কি সরে কি ইজি লাগতেছে নাকি না বেশি কঠিন sin 30 ডিগ্রি মান হ্যাঁ হাতের আঙ্গুল সংখ্যা পাই হচ্ছে কি হাতের আঙ্গুল সংখ্যা পাই হচ্ছে 2 কত কত আচ্ছা বোঝার চেষ্টা করো cos 30 মান কত cos 30 মান cos এর আঙ্গুল কোন দিকে যাবে এদিকে যাবে হ্যাঁ এটা করো তো দেখি cos 30 মান আর সবাই পারার কথা cos 30 মান হ্যাঁ √3/2 ভেরি গুড দেখছো আচ্ছা নয় বই মিলাও বই আছে পিছনে এই কনফিউশন লাগবে বই মিলাও দেখো এটা ক্লিয়ার হলে পরে দেখো অঙ্ক সবগুলো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে তুমি একটা মুখস্থ থেকে তোমার হচ্ছে যখন বুঝবা তখন প্র্যাকটিস করে বুঝতে হবে কথা বুঝতে পারছি আচ্ছা লাস্ট যেটা দেই সেটা হচ্ছে cos 0 ডিগ্রি মান বের করো cos 0 ডিগ্রি শুধু মনে রাখবা কনিষ্ঠার দিকে cos আর বৃদ্ধাঙ্গুলের sin তাহলেই হয়ে যাবে সব আচ্ছা এখন যদি একটু মডিফাই করি যে একটু বড় দিকে যাই আমি বলছিলাম cos আর sin এর মান জানা থাকলে সবগুলা মানে কি করতে পারবা বের করতে পারবা এখন ধরো তোমার আসলে আমরা জানি sin এর বিপরীত কি না sin এর বিপরীত হচ্ছে cosec কি cosec থিটা আর cos থিটার বিপরীত কি sec থিটা ভেরি গুড sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা আর cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা এখন তোমাকে যে প্রশ্ন করা হয় যে cosec 30 ডিগ্রি মান বের করো cosec 30 ডিগ্রি মান তাহলে তুমি কার মান বের করবা
সাইন 30 ডিগ্রি মান বের করবা। তো সাইন 30 মান বের করছিলা তোমরা হচ্ছে হাফ করছিলা কিনা? সাইন 30 মান কত বের করছিলা? হাফ বের করছিলা। আচ্ছা বলছি সাইনের উল্টা কি? কোসেক। তাহলে কোসেকের মান কত হবে বলো তো? 2/1। 2/1। আচ্ছা 2/1 বলছো, 2/1। আচ্ছা নিচে কি 1 থাকা যে কথা না থাকা একই কথা, তার মান কত? ইজি কিনা? ওকে, আরেকটু আসি যে তোমার যদি বলো কোসেক 60 ডিগ্রি মান বলো এখন। কোসেক 60 ডিগ্রি মান, তাহলে আগে কার মান বের করবা? আগে সাইন কত ডিগ্রি মান বের করবা? 60 মান বের করবা, তাই কিনা? আর সাইন 60 মান বের করলে তাহলে কোসেক 60 মান কত হবে? কত? না, সাইন 60 মান কত ছিল? কত বের করছিল? সাইন 60 মান কত বের করছিল? √3 বাই 2। তাহলে কোসেক 60 মান কত হবে? 2/3। ভেরি গুড, 2/3। বুঝতে পারছি? ওকে। আচ্ছা এরপরে আসি যে কজের ক্ষেত্রে। আচ্ছা cos 45 ডিগ্রি, সরি 45 ডিগ্রি মান বেরিয়েছিলাম। cos 45 ডিগ্রি মান কত বলো তো একজন? cos 45 ডিগ্রি ক্যালকুলেটর শেষের ক্যালকুলেটর না, cos 45 ডিগ্রি মান করতে হবে। হ্যাঁ cos 45, আবার কি বুঝতেছো? cos 45 ডিগ্রি মান করতে হবে। হ্যাঁ 1/2 কত আছে? ওই যে একটু ভুল করতে, ওই যে বলছিলাম যে উপরে √2 যদি কাটতে চাও তাহলে কি করতে হয়? নিচে √2 ইন্টু কি দিবা? মনে আছে? হ্যাঁ √2 ইন্টু √2। আচ্ছা এরপর এখন বলো, তাহলে বলো sec 45 ডিগ্রি মান কত? sec 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান যদি 1/√2 হয় তাহলে sec 45 ডিগ্রি মান কত? √2/1। আমি বলছিলাম নিচে 1 দেওয়া কথা না দেওয়া, তাহলে মান হচ্ছে কত? √2। এখন স্যার cos sec তারপর হচ্ছে sin cosec, মানে ক্লিয়ার কিনা? মোটামুটি ক্লিয়ার কিনা? পাশে যদি প্র্যাকটিস করা আশা করি হয়ে যাবে। এখন আসি যে স্যার tan θ সমান সূত্র কি জানো? tan θ যারা আগে ক্লাস করতাম তারা বলো tan θ সমান সূত্র কি জানো? হ্যাঁ লম্ব বাই ভূমি জানো আর কি, বাংলাতে জানো? হ্যাঁ লম্ব বাই ভূমি। আচ্ছা আর ইংলিশে কি জানো? sin θ বাই cos θ। sin θ বাই কি? cos θ। sin θ বাই cos θ। এখন যদি তোমাকে বলি যে tan 30 ডিগ্রি মান বের করো, tan 30 ডিগ্রি মান বের করো, আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি যে যদি শর্টকাট শিখতে চাও, যদি মুখস্থ বিদ্যা না করতে চাও, তাহলে তোমাকে খাতায় খুব তাড়াতাড়ি জটপট করতে হবে। কারণ তুমি একটা অঙ্কের জন্য সময় পাবা ধরো হচ্ছে 3 মিনিট 4 মিনিট, বা একটা এমসিকিউর জন্য যদি এমসিকিউ আসে সময় পাবা 1 মিনিট, তাহলে 1 মিনিটের মাঝখানে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। আর এটার জন্য কি করতে হবে? ম্যাক্সিমাম কি করতে হবে? পারফেক্ট করতে, মানে তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি প্র্যাকটিস করলে আজকে আমার ক্লাস দেখে চলে গেলা, পর প্র্যাকটিস করলে না, তারপর আজ থাকা বাদ দেখ। ফ্রি ক্লাস করতে গেছিলাম, তাই না? তো ফ্রি ক্লাস করতে গেছিলাম, ফ্রি শেষ, আর দেখবো না, কিন্তু হবে না। তুমি বাসাতে প্র্যাকটিস করো, যদি না করো তারপর তোমার হচ্ছে বলবা হিসেবে স্যার পারিনি, কিন্তু মুখস্থ আর করতে হবে না। বুঝছো? ম্যাথ যেমন একটা জিনিস, তুমি যারা মুখস্থ করে ফেলো তাহলে ওইটা 2-3 বার ভুলে যাবা, কিন্তু প্র্যাকটিস করতে পারো যে আমি বুঝে বুঝে এটা শেষ করছি, এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছি, তখন তোমার হচ্ছে কেউ ফেরাতে পারবে না। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখি যে বলছিলাম tan কত ডিগ্রি মান বের করবো? 30 ডিগ্রি মান বের করবো। আচ্ছা tan 30 ডিগ্রি মান যদি বের করি তাহলে দেখো, তাহলে sin 30 বাই কি হবে? sin 30 বাই cos 30। এটা বাংলাতে এটাই পাওয়া যায় নাকি? আর আবার ঘুমাইতেছে নাকি? হ্যাঁ নাকি আর কথা ভাবতেছ? হ্যাঁ এটা তো মনে পড়ছে। আচ্ছা দেখো, তাহলে sin 30 বাই কি? cos 30। তাহলে sin 30 বাই cos 30 যদি বের করি তাহলে sin 30 মান কত পাইছিলাম? sin 30 মান 1/2 পাইছিলাম। ভেরি গুড। তাহলে sin 30 মান পাইছিলাম 1/2, cos 30 মান কত পাইছিলাম? √3/2। যখন তুমি এটা এই জোরে জানা গেছো তাহলে এখানে লেখা যায় হাফ, এটা এক সাইড উপরে যেটা আছে এটা এক সাইডে নিয়ে আসো, হাফ। গুণ করলে আমরা জানি গুণ করলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে 2 কত? √3। তাহলে এই 2 আর এই 2 কি যায়? কাটা যায়, তাহলে 1 কি থাকে? 1/√3। দেখো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। বই দেখো tan 30 ডিগ্রি মান কত? 1/√3।
বুঝতে পারছি? কি কঠিন লাগে, বেশি কঠিন লাগে? তার মানে আমি এক কথা বলে দিচ্ছি যে স্যার সাইন আর কস ছাড়া কোনো মানে কি মানে বের করা সম্ভব না, সাইন আর কস তো মান লাগবেই। এখন তোমরা বের করো tan 60 ডিগ্রি মান বের করো, একটু হারিয়ে করো সবাই। tan 60 ডিগ্রি মান বের করো। শিশির কি জানতো এই নিয়ম? এই নিয়ম কি জানতো তুমি? তুমি ক্লাস করছিলে নাকি? বলো। ভূমি বাই লম্ব, কট থিটা, ইকুয়াল টু ভূমি বাই লম্ব। হাসিব তাই কিনা? লম্ব। এখন হাসিব তুমি বের করবা হচ্ছে সবাই কট 30 ডিগ্রি মান বের করো। হ্যাঁ হ্যাঁ, কস বাই সাইন। আরেকটি টেকনিক আছে এখানে, ধরো তুমি কিন্তু tan থিটা মান বের করে ফেলছো, tan 30 ডিগ্রি মান বের করছো, কত বের করছো? কটের উল্টাটা কি? 10। কটের উল্টাটা কি? 10। তাহলে হচ্ছে কট 30 ডিগ্রি মান কত হবে বলো তো? √3/1 আর কি যেটা বলতে চাইছিলাম, তাহলে কি শুধু কি হবে? √3, কারণ 1 এর কোনো দাম নেই। দেখো cot 30 হচ্ছে √3, cot 30 হচ্ছে √3, তাই কি না? এখন আমি একটা দিই তোমাদেরকে যে cot 45 ডিগ্রি মান বের করো তো। তাহলে cos 45 ডিগ্রি বাই কত? sin 45 ডিগ্রি না? তাহলে বের করো কত আসে? cos 45 ডিগ্রি বাই sin 45 ডিগ্রি। হাজার কি বুঝতে কঠিন হচ্ছে? আমার কথা বুঝতেছো? আসলে ফার্স্ট তুমি হয়তো অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে যে স্যার বুঝতেছি না, না বললে ফ্রেন্ডলি শেয়ার করবা, ঠিক আছে? ওকে, ফ্রেন্ডলি শেয়ার না করলে কি হবে জানো? ওই যে এক লোক তোমার হচ্ছে বিয়ে করতে গেছিল, বুঝছো? কারণ বিয়ে করতে গেলে স্বাভাবিক তোমার হচ্ছে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ অনেক কিছু জিজ্ঞাসা করে, করে না? এখন ছেলে যখন দেখতে আসবে, মানে পাত্রীপক্ষ ছেলেকে দেখতে আসবে, বুঝছো? এখন দেখতে আসবে ভালো কথা। পরে ছেলে যে চাচা ছিল, চাচা আর কি শিখাই দিয়েছিল ছেলেরে যে যা বলবে একটু বেশি বেশি বলবা, যাতে পাত্রপক্ষ ঘুরে না যায়, বিয়েটা হয়ে যায়। এখন তো ছেলের ইয়ার আসছে, পাত্রীপক্ষ আসছে, ছেলের দেখতেছে, আসার পর স্বভাব জিজ্ঞাসা করে যে জামাই ঘর কয়টা, তারপর হচ্ছে গরু কয়টা, যেহেতু গ্রামের বিয়ে অঞ্চল। কারণ এগুলো জিজ্ঞেস করতেছে জামাইয়ের ঘর, বলছে জামাইয়ের ঘর কয়টা, ওই এক আছে 2টা, বলতে 3টা, বেশি করে বলছে আর কি। গরু আছে 2টা, বলছে 4টা। এরকম করতে করতে এক সময় জামাই জিজ্ঞেস, জামাই ফজর নামাজ কয় রাকাত? কারণ জামাইতে বলে 4 রাকাত। ফজর নামাজ কয় রাকাত? ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন উনি তো ডাবল বলতে বলছে যে জামাই ফজর নামাজ কয় রাকাত, উনি তো বলে 4 রাকাত। এখন এখন তো মানে স্বভাব তো, তুমি যদি 8 রাকাত বলো 4 রাকাতের জায়গায়, মানুষ কিন্তু তাকাতাকি করবে যে না ছেলে তো ভালো না, হ্যান ত্যান। আসলে ওই সময় কি চাচা মানে পুকুর পাড় থেকে চাচা বলে দিয়েছে, মানে গ্রামে থাকে না, পুকুর পাড় থেকে বলে দিয়েছে 4 রাকাত বল, 4 রাকাত বল। তো চাচা আমি 8 রাকাত বলছি, এটাই মানতেছে না, তো 4 রাকাত মানবে। তার মানে কথা হচ্ছে এরকম এখন যে আমি অঙ্ক করাচ্ছি, তুমি জাস্ট তুলে নিতেছো, এখন পরে প্র্যাকটিস করতেছো না, কিন্তু সেই অঙ্কের কোনো দাম আছে না, না যেটা করতেছো সেটা প্রপারলি হতে হবে, বুঝতে পারছি? এখন 8 টাকা 4 টাকা 8 টাকা বলা যাবে না। ওকে, হ্যাঁ। এখন দেখো কোন সমস্যা আছে? জিরো না আমরা ভাগের ক্ষেত্রে কি? আচ্ছা, ভাগের ক্ষেত্রে হচ্ছে মনে রাখবা একই সংখ্যা ভাগ করলে আমরা হচ্ছে এটা সবাই কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। একই সংখ্যা ভাগ করে ভাগফল কত? 1, জিরো না কিন্তু। একই সংখ্যা বিয়োগ করে বিয়োগফল কত? 0, বুঝতে পারছি? তাহলে একই সংখ্যা যদি ভাগ করো ভাগফল কত? 1। একই সংখ্যা ভাগ করলে ভাগফল 1। ওকে, আচ্ছা এরকম মানে 0 ভাগ 0 কত হয়?